ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম সিলেট বিভাগে স্বল্প মেয়াদে বন্যার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দুই বিভাগে ১০ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেনী, বান্দরবান, চট্টগ্রামের সাঙ্গু, মাতামুহুরী, হালদা নদী। এছাড়াও সিলেট বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, খোয়াই নদী বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। আবহাওয়া অফিস বলছে, ১ জুন থেকে বৃষ্টির প্রভাব কমে যাবে। স্থল নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে, তবে এর প্রভাব পিছু ছাড়ছে না। শুক্রবারও রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গেল 2 দিনে ঢাকা বিভাগে 190 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের পূর্বাঞ্চলে পরিস্থিতি বেশ নাজুক। নোয়াখালী, কুমিল্লা, বান্দরবান, চাঁদপুরে অতি ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলেও অতি ভারী বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগে ভারী বৃষ্টি থাকবে 1 জুন পর্যন্ত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় 6টা ডিভিশনে আছে, খুলনা, রাজশাহী বাদ দিয়ে। ওই 6টা ডিভিশনে প্রচুর পরিমাণে বৃষ্টি পেতে পারি আমরা আজকে, কালকে বা পরশু দিন 1 তারিখ পর্যন্ত। তবে 2 তারিখের কাছাকাছি গিয়ে বৃষ্টির প্রবণতা অনেকটা কমে আসতে পারে। তার মধ্যে সবচেয়ে পরিমাণ কম হতে পারে রাজশাহী এবং খুলনা ডিভিশনের পরিমাণটা একটু কম হতে পারে অন্যান্য ডিভিশনের তুলনায়। ভারী বৃষ্টির প্রভাবে বাড়ছে ফেনী জেলার মুহুরী নদীর পানি, সাথে সাঙ্গু, মাতামুহুরীর পানি শনিবার পর্যন্ত বাড়বে। আবার সিলেট বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী, মনু, খোয়াই নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে এই এলাকায় বন্যা দীর্ঘ হবে না। আকস্মিক বন্যা প্রবণ, এখানে পানি খুব দ্রুত আসে, তো সের ফলে এবং আবার অনেক সময় আবার পরবর্তীতে দ্রুত নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো পরবর্তীতে 2 জুন পরবর্তী সময়ে পানি দ্রুত নেমে যাওয়ার একটা পরিস্থিতি আছে। এবং ইতিমধ্যে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যেটি আগামী 24 ঘন্টায় আরও দুর্বল হয়ে পরবর্তীতে বিলীন হয়ে যেতে পারে। তাই এর ফলে বলা যেতে পারে যে আমাদের পরবর্তীতে নদ নদীর পানি হ্রাস পাওয়ার একটা অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ভারী বৃষ্টি কমলে পাহাড় ধসের সংখ্যা বাড়ে। তাই কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।